আসসালামু আলাইকুম। এটা আমার দ্বিতীয় ভিডিও। গত ভিডিওটাতে আমি বাংলাদেশ ক্রিকেট, বিশ্বকাপ ক্রিকেট 2026 এবং সাকিব আল হাসান এসব বিষয় নিয়ে কথাবার্তা বলেছিলাম। তো আজকেও সেসব বিষয় নিয়ে কথা বলবো, কারণ বর্তমান বাংলাদেশ ক্রিকেট নিয়ে যেভাবে আলোচনা সমালোচনা চলছে, তাতে করে মানে বাংলাদেশে তো বটেই, বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ এখন একটা কি বলবো, জনপ্রিয় নাম হয়ে উঠেছে। কারণ বিশ্বকাপ নিয়ে যা চলছে এখন পর্যন্ত, কিন্তু যে বাংলাদেশের বিশ্বকাপ খেলার সম্ভাবনা একেবারেই নেই সেটা বলা যায় না। কারণ আজকে এমন একটা নিউজ প্রকাশ হয়েছে যে পাকিস্তান যদি বিশ্বকাপ ক্রিকেট থেকে সরে দাঁড়ায়, সেক্ষেত্রে তাদের ব্যাকআপ হিসেবে বাংলাদেশ আবার চান্স পাবে এবং তারা শ্রীলঙ্কাতে গিয়ে বিশ্বকাপ খেলতে পারবে। যদিও পাকিস্তান এখনও কোনো ক্লিয়ারেন্স দেয়নি যে আসলেও তারা বিশ্বকাপ খেলবে কি না, খেলবে কি খেলবে না এমন কিছুই তারা এখনও বলেনি। তবে তারা একটা ক্লু দিয়ে রেখেছে যে তারা সিদ্ধান্ত নিয়ে তারপরে বিষয়টা ক্লিয়ার করবে যে তারা কি খেলবে বিশ্বকাপ নাকি খেলবে না। এমনও শোনা যাচ্ছে যে তারা ভারতের বিপক্ষে যে ম্যাচটা সেটা বয়কট করবে, এমনও শোনা যাচ্ছে যে তারা বিশ্বকাপ থেকেই সরে দাঁড়াবে, আবার এমনও শোনা যাচ্ছে যে না, তারা বিশ্বকাপ খেলবে। তো সব মিলিয়ে একটা দোটানার ভিতরে আছে। আইসিসি তো আছেই, বিসিবি আছে, বিসিসিআই আছে, পিসিবি আছে, সব মিলিয়ে সবার ভিতরে একটা এখনও যে দোটানা কাজ করছে কিন্তু এখনও। তো দেখা যাক কি হয়। আমি তো পার্সোনালি চাই যে বাংলাদেশ বিশ্বকাপ খেলুক, তবে ভারতে গিয়ে না, শ্রীলঙ্কাতে খেলুক। বিসিসিআই সেই সুযোগটা, আইসিসি সেই সুযোগটা তাদেরকে করে দিক। জানি না কতটুকু হবে বা কতটুকু বিষয়টা কার্যকর হওয়ার সম্ভাবনা আছে। তো এই আর কি, পাকিস্তান যদি সরে দাঁড়ায় সেক্ষেত্রে বাংলাদেশকে আবারও বিবেচনা করবে। আবার এমন একটা নিউজ আজকে প্রকাশ হচ্ছে বাংলাদেশে বিভিন্ন মিডিয়াতে, বড় বড় টিভি চ্যানেলে, বিভিন্ন খেলার নিউজে, সেখানে বলা হচ্ছে যে ভারতে আবারও নাকি ভারতে নাকি নিপা ভাইরাস নাকি একটা ভাইরাস নাকি আবারও খুব বড়সড়ভাবে অ্যাটাক করেছে। তারা অনেকেই এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে, এই কারণেও নাকি বিশ্বকাপ ভারত থেকে সরে গিয়ে শ্রীলঙ্কাতে হতে পারে। যদি তা হয় সেক্ষেত্রে তো বাংলাদেশ অবশ্যই খেলবে। আবার এদিকে বাংলাদেশের ব্যাকআপ টিম হিসেবে বা বাংলাদেশের পরিবর্তে যে টিমটা স্কটল্যান্ড, যে টিমটা স্কটল্যান্ডের নামটা যে ঘোষণা করা হয়েছিল, তারাও কিন্তু আজকে তাদের বিশ্বকাপ স্কোয়াড দিয়েছে, বিশ্বকাপের দল ঘোষণা করেছে। তো সব মিলিয়ে বাংলাদেশের বিশ্বকাপ খেলার সম্ভাবনা বলা যায় 10 থেকে 20%, কিংবা 5 থেকে 10% এরকম, খুবই ক্ষীণ। তো যাই হোক, এই একটা বিষয়। আরেকটা বিষয় হলো সাকিব আল হাসানকে দেশে নিয়ে আসার সম্ভাবনা আছে পরবর্তী সিরিজে, পরবর্তী বিশ্বকাপ পরবর্তী যে সিরিজগুলো বাংলাদেশ খেলবে সেক্ষেত্রে সাকিব আল হাসানকে বিবেচনা করা হবে। তো তারই পরিপ্রেক্ষিতে সাকিব আল হাসানের বাড়ি মাগুরাতে, সেটা পুনরায় সংস্কার করা হচ্ছে, অর্থাৎ তাকে দেশে আনার জন্য যা যা করা দরকার সেই সমস্ত কাজগুলো শুরু হয়েছে ইদানিং। এবং আশা করা যায় সে পরের সিরিজ থেকে, বাংলাদেশের যে পরবর্তীতে যে ম্যাচগুলো, যে সিরিজগুলো, সেখানে আমরা তাকে দেখতে পাবো অবশ্যই, এমনটাই শোনা যাচ্ছে। তো একজন ক্রিকেটের ফ্যান হিসেবে তো আমি সেটা অবশ্যই চাইব। আশা করি যারা বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসে, বাংলাদেশ ক্রিকেটের সাথে আছে, তারা অবশ্যই চায় যে সাকিব আল হাসান আবারও ফিরে আসুক, আবারও খেলুক। তো এই আর কি, বিশ্বকাপে বাংলাদেশ নেই। তবে যে বড় বড় দলগুলো, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, এসব দলগুলো সবাই কিন্তু অংশ নেবে বিশ্বকাপে। আপনি বিশ্বকাপ দেখবেন কি না, বাংলাদেশ নেই বলে বিশ্বকাপ আপনি এনজয় করবেন কি না, সেটা একান্তই আপনার বিষয়। তবে আমার মনে হয় যে বিশ্বকাপে বাংলাদেশ না থাকায়
যে আগ্রহ নিয়ে আমরা খেলাটা দেখতাম, যে উন্মাদনার একটা ভাব ছিল যে বিশ্বকাপ আসছে, দারুণ একটা ব্যাপার, বাংলাদেশ খেলবে সেখানে, বাংলাদেশ জিতবে, এমন কিছু একটা থাকতো। কিন্তু যেহেতু বাংলাদেশ নেই, ওইভাবে আর কেউই তেমন একটা আগ্রহ নিয়ে খেলাটা হয়তো দেখবে না, এই আর কি। তো যদিও সম্ভাবনা একেবারেই নেই, তবুও আমি বা আমরা যারা ক্রিকেট ভালোবাসি তারা সবাই চায় যে তারা যে বাংলাদেশ বিশ্বকাপ খেলুক, হোক সেটা শ্রীলঙ্কার মাটিতে কিংবা ভারতের বাইরে যে কোনো দেশে, এবং সাকিব আল হাসান আবারও দেশে আসুক, বাংলাদেশের হয়ে খেলুক, এটাই আমরা চাই। তো এই আর কি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।